আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে বক্রী গ্রহ। বক্রী গ্রহ সম্পর্কে এর আগে আমরা আরো বেশ কিছু ক্লাসের মধ্যে জেনেছি যে বক্রী গ্রহ কিভাবে হয়, তাদের এফেক্ট কিরকম, কতদিন বক্রী থাকে, কোন গ্রহরা কেমন প্রভাব বিস্তার করে, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি জেনেছি। এবার আমরা একটু জিস্ট করে ব্যাপারটাকে বুঝে নিই যে বক্রী গ্রহ যদি জন্মকুণ্ডলিতে থাকে তাহলে তাদের কিছুটা আলাদা ওয়েতে গাইড করতে হবে। তাদেরকে যে ট্রিট করব, নর্মাল বৃহস্পতি আর বক্রী বৃহস্পতি, এদের বিষয়টা কিন্তু আলাদা। যে কোনো বক্রী গ্রহের মধ্যে একটা আলাদা বল থাকে, সেই বলের নাম হচ্ছে চেষ্টা বল। এই চেষ্টা বল বা ট্রাইং ফোর্স এটা তাদের বক্রগতির কারণে সৃষ্টি হয়। এর সঙ্গে সঙ্গে বক্রি হওয়ার আগে গ্রহরা স্লো হয়ে যায়, বক্রি হয়ে যাওয়া শেষ হলে পরে গ্রহদের গতি বাড়ে। অর্থাৎ আপনি যদি দৌড়চ্ছেন, খুব জোর দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে পেছন দিকে আবার উল্টো দিকে দৌড়তে হবে, তখন আপনাকে কি করতে হবে? স্পিড কমিয়ে উল্টো ঘুরতে হবে। যেভাবে আপনি ছুটছেন সেইভাবে আপনি ভাবুন একটা বাস বা ট্যাক্সি তাতে করে যাচ্ছেন, যেতে যেতে সেই অবস্থাতেই আপনাকে উল্টো দিকে ব্যাক করতে হবে। আপনি কি সেটা পারবেন? সেটা আপনি পারবেন না। তাহলে তখন আপনাকে স্পিড কমাতে হবে। ঠিক তেমন ভাবেই বক্রী গ্রহরা যখন বক্রী হয় তার আগে তারা স্লো হয়, ফলে তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু কমে যায়। তাহলে আমরা কি করে বুঝবো? আমার চার্টে তো বৃহস্পতি বক্রী আছে, তাহলে বাইরে ট্রানজিটে যখন বৃহস্পতি বক্রী হওয়ার ঠিক আগের অবস্থায়, তখন রেজাল্ট গুলো বৃহস্পতির কমতে থাকবে। আবার বৃহস্পতির বক্রীর অবস্থা থেকে যখন মার্গী হবে, তখন বৃহস্পতির থেকে যে রেজাল্ট আমি আশা করছি সেগুলো বাড়তে থাকবে। তাহলে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে অন্যান্য সাধারণ গ্রহদের থেকে বক্রী গ্রহের প্রভাব অনেক বেশি। কেন বেশি? কারণ বক্রী গ্রহরা পৃথিবীর কাছে আছে, জাতকের কাছে আছে, ফলে বক্রী গ্রহরা আমাদের জীবনে বেশি প্রভাব বিস্তার করবে। জাতক যদি একদম সৎ পথে থাকতে চায়, জাতক যদি মনে করে যে আমি একদম সাত্ত্বিক জীবন যাপন করব, তাহলে তার কুণ্ডলিতে বক্রী গ্রহ অ্যাকসেপ্টেড নয়। তার কুণ্ডলিতে বক্রী গ্রহ না থাকলেই ভালো। কিন্তু যদি জাতক একটু দুষ্ট হয়, জাতক খুব সাহসী, জাতক বেশ অ্যাগ্রেসিভ, জাতক জীবনে কিছু চেঞ্জ করতে চাইছে, জাতকের মধ্যে বৈপ্লবিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তখন যদি একাধটা বক্রী গ্রহ থাকে, তখন কিন্তু তার এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। একজন জাতক বা জাতিকা সে বিয়ে করছে, তার কিন্তু একটা ফিজিক্যাল স্ট্রেংথ দরকার। সে যখন একটা পুরুষ মানুষ ধরে নিচ্ছি আমরা, তো সে হচ্ছে গিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার একটা স্পেসিফিক ফিজিক্যাল স্ট্রেংথ দরকার। সেটা কিন্তু বক্রী গ্রহ তাকে সরবরাহ করতে পারবে। মানে বক্রী গ্রহ যদি কারোর কুণ্ডলিতে থাকে, তাহলে তার মধ্যে তামসিকতা, সেইটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তামসিকতা বলতে আমরা সিম্পল বলতে পারি যে কিছুটা উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যায়। তাহলে এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো। দেবগুরু বৃহস্পতি যদি কারোর কুণ্ডলিতে বক্রী হয়, সেই ক্ষেত্রে কি কি ঘটতে পারে এটা আমরা একটু জানবো। আমাকে একটা জিনিস বলুন, এই বক্রী গ্রহের রেজাল্ট কি আমি পড়িয়েছিলাম? না স্যার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসি মঙ্গলের বক্রী হওয়া। যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল বক্রী হয়, তাহলে তার তেজ বাড়ে। তেজকে নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়। মনে হয় যে জাতকের মধ্যে মঙ্গল ভীষণভাবে এফেক্টিভ অবস্থায় রয়েছে। জাতকের মধ্যে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক অতিরিক্ত স্পষ্টবাদী হয়। যদি মঙ্গল বক্রী হয়ে মাঙ্গলিক সৃষ্টি করে, সেই মাঙ্গলিকের তেজ কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে আমাদের ম্যাচ মেকিংটা ভীষণ মাইনিউটলি করতে হবে। যে কোনো ম্যাচ মেকিং এর ক্ষেত্রে আমাদের ভীষণ ভাবে সচেতন হতে হবে যে এই মানুষটার সঙ্গে এই মানুষটার ম্যাচটা ঠিকঠাক ভাবে চলবে কিনা, এটা খুব ভালো করে দেখতে হবে। এর সঙ্গে সঙ্গে এই বক্রী মঙ্গল জাতককে প্রচুর এনার্জি দেয়। ওই যে ধরুন বক্সার, কুস্তিগির, তারপরে হচ্ছে কি প্রচন্ড মারামারি করতে পারে, বেশ একটা পাড়ার নামজাদা গুন্ডা, এদের ক্ষেত্রে মঙ্গলের ইম্প্যাক্ট ভীষণ ভাবে বাড়ে। কিন্তু প্রবলেম আছে। ধরুন একটা বক্সার, সে চ্যাম্পিয়ন, কিন্তু সে যে চ্যাম্পিয়ন থাকছে এটা খুব অল্প দিন স্টে করবে। মানে ধরুন একবার চ্যাম্পিয়ন হয়েছে আর জিততে পারছে না। তাহলে এই যে মঙ্গল বক্রী, এটা প্রচন্ড শক্তি তাকে দিতে পারে,
কিন্তু সেই শক্তির ডিউরেশন সেটা হচ্ছে গিয়ে কম। মঙ্গলের সঙ্গে প্রপার্টির একটা রিলেশন আছে, জমি জায়গা। আমরা মঙ্গলের স্তোত্রে পড়েছি আহ ধরণীর গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারম শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। তাহলে ধরণীর গর্ভ সম্ভূতম, তাহলে ধরণী, ধরণী মানে যে পৃথিবী, পৃথিবী ভূমি, এই প্রত্যেকটি বিষয় এটি কিন্তু মঙ্গলের অধিকারে রয়েছে। তাহলে মঙ্গল প্রপার্টিকে ইন্ডিকেট করে। তাই মঙ্গল যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই জমি জায়গা প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। বক্রী মঙ্গল যদি রাহু দৃষ্ট হয় তাহলে সে অত্যন্ত বদমাশ বাচ্চা হবে, মানে নেটিভ জাতক অত্যন্ত দুষ্ট প্রকৃতির মানুষ হবে। তার রাগ, জেদ এবং ক্রূরতা, এই ক্রূরতা ব্যাপারটা কিন্তু একটা জটিল, মানে ক্রূরতা ব্যাপারটা কখনোই ভালো অর্থে ব্যবহার করা হয় না। ক্রূরতা ব্যাপারটার মধ্যেই একটা দুষ্টুমি, একটা অনৈতিক কাজকর্মের প্রতি আগ্রহ, একটা ক্রিমিনাল মেন্টালিটি, এগুলো লুকিয়ে থাকে। এগুলো বাড়ে যদি বক্রী মঙ্গল রাহু দৃষ্ট হয়। এবার বক্রী মঙ্গল যদি থাকে তাহলে জমি জায়গা ভূমি প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসে। ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলছে যে দেখুন না, আমি আমার মামা বাড়ির একটা জমি পাওয়ার কথা আছে, সেই জমিটা পাবো কিনা। তো এক্স্যাক্টলি আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আজকে তো বুধবার, আমি ক্লায়েন্ট দেখছিলাম। তো ক্লায়েন্ট দেখবার সময় এক ভদ্রলোক এসে বলছেন যে আমি মামা বাড়ির দিক থেকে জমি পাওয়ার কথা আছে কিন্তু কিছুতেই পাচ্ছি না। তো সেইখানে হচ্ছে গিয়ে বক্রী মঙ্গল রয়েছে। আমি বললাম কবে থেকে পাওয়ার কথা? আরো 20 বছর আগের থেকে? তো বলছে প্রায় ওইরকম। তাহলে এটা হচ্ছে কি, পাওয়াটা ভীষণ মুশকিল। যে মামলা করা হয়েছে সেই মামলা থেকে বেরিয়ে আসা এবং আপনার পক্ষে জমি পাওয়া, এটা রিয়েলিটা। তো আপনার পক্ষে জমি পাওয়া মুশকিল আছে। তো সে আর কি বলবে, সে হচ্ছে গিয়ে শুনলো। শুধুমাত্র বকরি মঙ্গলের উপরে বেস করে এটা করলাম। তো বক্রী মঙ্গল যদি শনি বা রাহুর দ্বারা দৃষ্ট হয় সেই ক্ষেত্রে জাতকের অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি, অ্যাক্সিডেন্টের ফ্রিকোয়েন্সি, ঘচাক ঘচাক করে লাগছে আর কাটছে, এই ব্যাপারটা বাড়তে দেখতে পাওয়া যায়। বক্রী মঙ্গল জাতকের মধ্যে একটা অদ্ভুত দুর্বলতা সৃষ্টি করে। এই দুর্বলতা কিসের প্রতি? এই দুর্বলতা হচ্ছে অ্যাডিকশনের প্রতি। ধরুন সে অ্যালকোহলিক, সে বুঝতে পারছে অ্যালকোহল তাকে শেষ করছে কিন্তু সে অ্যালকোহলকে ছাড়তে পারছে না। এই হচ্ছে বক্রী মঙ্গলের ইম্প্যাক্ট। মোটামুটি যখন আমাদের বয়স একদম মানে যুবা বয়সে আমরা রয়েছি, মোটামুটি বলা যেতে পারে 19 থেকে 40, এই সময় বক্রী মঙ্গলের এফেক্ট সবচেয়ে বেশি হয়। তাহলে মোটামুটি কুণ্ডলিতে বক্রী মঙ্গল থাকলে পরে কি টাইপের ঘটনা ঘটতে পারে সেটার আমরা একটা আন্দাজ পেলাম। এরপরে হচ্ছে আমাদের পড়তে হবে বক্রী শনি। শনির যে ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স, শনি একটু অর্থোডক্স টাইপের, শনি একটু লাজুক, শনি প্রচুর কর্মক্ষমতা সম্পন্ন, শনি হচ্ছে গিয়ে মানুষের শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো বাড়ায়। তো শনি বক্রী হলে অ্যাভারেজ শনির নেগেটিভিটি বাড়তে দেখতে পাওয়া যায়। শনি যে লাজুক, শনির লজ্জা টজ্জা চলে যায়। শনি যে অর্থোডক্স, সেই ব্যাপারটাও চলে যায়। শনি ধরুন সপ্তমে রয়েছে, শনি বিলম্ব করায়। শনি বলে ভাবা তুমি বিয়ে করতে চাইছো, তোমার বিয়েটা একটু লেট করে দিলাম। শনি পঞ্চমে আছে, সেখানে শনি বাচ্চা হওয়ার ক্ষেত্রে বাধা দেবে, মার্গী শনি বকরি। এবার সপ্তমে বকরি শনি, বললেন শিগগির যা গিয়ে তাড়াতাড়ি বিয়ে কর। গিয়ে তাড়াতাড়ি বিয়ে করলো। এইবার শুরু হলো গল্পটা। শনি মার্গী হলে পরে ডেডিকেশন ক্রিয়েট করে। অশান্তি ইগো প্রবলেম থাকলেও সেখানে সেপারেশনটাকে ব্লক করার চেষ্টা করে। আর বকরি শনি পুরো উল্টো, বলবে বেশি দিন থাকিস না, চেষ্টা কর তাড়াতাড়ি আলাদা হওয়ার। যতটা বেশি সম্ভব ঝামেলা অশান্তি তৈরি করবার চেষ্টা, সেটা বকরি শনি একাই করে দেবে। এইবার হচ্ছে গিয়ে শনি ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারক হতো। তাহলে যখন শনি বকরি হচ্ছে, এই ব্যথা যন্ত্রণাটাকে আরো বাড়িয়ে দেবে, নেগেটিভিটি বাড়লো। শনি যদি শুভ ঘরে থাকে আর বকরি হয় তাহলে হচ্ছে গিয়ে জীবনের শান্তিকে বিনষ্ট করবার চেষ্টা করে, জাতকের লোভ, উগ্রতা ইত্যাদিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাবো
যদি শনি বক্রী হয়। এর সঙ্গে সঙ্গে শরীরের অস্থির গঠন, অস্থি মানে হাড্ডি, এই অস্থির গঠনের ক্ষেত্রেও কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার চেষ্টা করে। শনি আমাদের মেটেরিয়াল লাইফ থেকে ডিটাচ করার চেষ্টা করে। শনি হচ্ছে আধ্যাত্মিকতার গ্রহ। শনি স্পিরিচুয়াল প্ল্যানেট। বড় বড় আধ্যাত্মিক 12 জনের কুণ্ডলিতে শনি মার্গী অবস্থায় তুঙ্গ হয়ে থাকে। কিন্তু শনি যদি কুণ্ডলিতে বক্রী হয়, সেই ক্ষেত্রে আধ্যাত্মিকতার মধ্যেও শঠতা আসে। অর্থাৎ একজন মানুষ, সে তো আধ্যাত্মিক হতে চাইছে না, সে বিজ্ঞান 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 করে বলছে না আমি মানি না, আমি ভগবানকে মানি না। কিন্তু যখনই শনি বক্রী হয়ে যাবে, তখনই কিন্তু তার মধ্যে চলে আসবে, যদি সে আহ ঈশ্বরকে মানেও, তাহলে তার মধ্যে সততার একটা ভাব আসবে। এবার একটা ব্যাপার রয়েছে, শনি কেতু কম্বিনেশন বিরাট লেভেলের স্পিরিচুয়ালিটি। শনি কেতু কম্বিনেশন যদি মোক্ষ ত্রিকোণ মানে 4 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরের সঙ্গে কানেক্টেড হয়, শনি হচ্ছে চরম বৈরাগ্য। আর তার সঙ্গে কেতু হচ্ছে গিয়ে সমস্ত কিছুর প্রতি অনীহা। আমি তো দেখতেই পাচ্ছি না, আমি তো সুখে গন্ধই পাচ্ছি না, আমি তো স্বাদ নিতে পারছি না, আমার তো ব্রেনই নেই, আমার তাই কোনো ডিজায়ারও নেই। ডিজায়ার যেখানে আমার জিরো হয়ে গেল, সেখান থেকে কেতুর কাজ। আর চরম বৈরাগ্য, বৈরাগ্য মানে হচ্ছে গিয়ে, বৈরাগ্যের ব্যাখ্যা আমি এখন যাব না, আহ সাধনার প্রতি আসক্তি এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব জগতের প্রতি অনীহা, সেই দুটো মিলে তৈরি করবে একজন তীব্র সাধক। এবারে এই যে তীব্র সাধক তৈরি হওয়ার চেষ্টা, এই যে তীব্র সাধনার প্রতি আগ্রহ, এইটা কিভাবে আসবে? এইটা আসবে ওই শনি কেতু কম্বিনেশনের দ্বারা। কিন্তু যদি এই শনি বক্রী হয়, শনি বক্রী হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই মানুষের মধ্যে ওই যে বৈরাগ্য, সবকিছুর প্রতি অনীহা পুরো উল্টে যাবে। তখন হচ্ছে গিয়ে লোভী তান্ত্রিক, সে চাইছে যে কিভাবে আমি আর্ন করব। তখন আমাকে হচ্ছে কি মদ, ওই যে পঞ্চ মকার, মদ্য, মাংস, এগুলো কিন্তু বেসিক্যালি এর পুরো গভীর তন্ত্র ক্রিয়া রয়েছে। মদ্য মানে হচ্ছে কি এই মদ বাইরের কারণ নয়, এই মদ হচ্ছে আমাদের যে কুণ্ডলিনী শক্তিগুলো আছে, সেগুলোকে জাগ্রত করা এবং আমাদের শরীরের যে গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিগুলোকে উজ্জীবিত করে একটা অদ্ভুত সুধা রস সৃষ্টি করা। যে সুধারসকে উপভোগ করবে আমার আত্মা, সেটা হচ্ছে মদ্য। তো এখানে হচ্ছে গিয়ে সেই তান্ত্রিক, তখন শনি যদি বক্রী হয়ে যায়, তখন মদ্য মানে বিয়ার, অ্যালকোহল, হুইস্কি, স্কচ এসবের মধ্যে এসে থাকবে। ফলে এই যে ডিপ থট অফ স্পিরিচুয়ালিজম, সেইটা হচ্ছে গিয়ে ডিস্ট্রাক্টেড হবে, ডিস্টার্ব হবে। তাহলে বক্রী শনি সে কিন্তু মোটেও সুবিধার নয়। মার্গী শনির বিরাট ক্ষমতা রয়েছে কোন বিষয়ের কন্টিনিউইটি ধরে রাখবার। কোন জিনিসকে লং টার্মের জন্য কন্টিনিউইটি ধরে রাখা, এই কন্টিনিউইটি ধরে রাখার ক্ষমতা, সেইটা কিন্তু রয়েছে শনির মধ্যে। একদম ছাড়বো না, থাকতেও দেবো না। তো বক্রী শনি হলে ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে ডিটাচ করতে চাইবে, সেপারেট করতে চাইবে, আলাদা করে দিতে চাইবে। তো এই ব্যাপারটা আমরা শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবো। তাহলে বক্রী শনিকে আমরা খুব একটা ভালো হিসেবে ট্রিট করতে পারছি না। বক্রী শনি কিন্তু ডিস্টার্ব করবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, যে কোনো একটা কিছু প্রাপ্তি কথা, 3 ভাই মিলে সম্পত্তি পাবে, বড় ভাই বলতেই পারছে না লজ্জায়, ছোট ভাই সব নিয়ে যাচ্ছে। এবার এইটা মার্গী শনির জায়গায় বড় ভাইয়ের যদি শনিটা বক্রী হতো, তখন হচ্ছে গিয়ে যুধিষ্ঠিরের মতো, সরি, দুর্যোধনের মতন বলতো, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তো এরকম আর কি ব্যাপার। তখনই লড়াই করবার ক্ষমতা সেটা আসবে। মার্গী শনি ত্যাগী, বকরি শনি মোটেও ত্যাগী নয়। মার্গী শনির মধ্যে স্পিরিচুয়ালিজমের একদম চরম মাত্রা দেখতে পাওয়া যায়।
বকরি শনির স্পিরিচুয়ালিজমের মধ্যেও ভোগ, আসক্তি লুকিয়ে থাকে। বকরি শনি, মার্গী শনি সে হচ্ছে গিয়ে মাতৃশক্তি কিংবা সৃষ্টি শক্তি, তার যে পূর্ণ প্রকাশ তাকে অনুভব করতে চায়, সে অত্যন্ত দয়াবান। মার্গী শনির পরিবর্তে বকরি শনি, তার কিন্তু দয়ার মাত্রা অনেক কম। এবার কোন ভাবে বসে আছে, কি অবস্থায় বসে আছে, সেইটাকে আমাদের বুঝতে হবে, বুঝে ঠিকঠাক করার চেষ্টা করতে হবে, বা প্রেডিকশনটাকে সেই লেভেলে নিয়ে গিয়ে করবার চেষ্টা করতে হবে। এখন আমরা যেগুলো শিখছি এগুলো হচ্ছে মেইনলি মশলা। আমরা রান্না করছি না, আমরা মশলাগুলোকে বোঝার চেষ্টা করছি, চেখে চেখে দেখছি যে নুনের স্বাদটা এরকম, হলুদের স্বাদটা এরকম, সবগুলোই বাজে খেতে। কিন্তু যখন মিশিয়ে টিশিয়ে সুন্দর কাবাব হয়ে যাবে, তখন খেতে খুব ভালো হবে। এরপরে আমরা করব বুধ। বুধ বুদ্ধির কারক গ্রহ, বুধ মেধার কারক গ্রহ, বুধ ব্যবসা হিসেবের কারক গ্রহ, বুধ স্নায়ুর কারক গ্রহ, বুধ শিক্ষার কারক গ্রহ। শিক্ষার অনেকগুলো স্তর আছে, তার মধ্যে যে স্তরে আমরা শিখি, শিখন, একটা জিনিসকে দেখব, সেইটাকে উপলব্ধি করব, সেটাকে শিখবার চেষ্টা করব, সেটা হচ্ছে শিখন। সেই শিখনের ক্ষমতা, তার কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ জ্যোতিষের কারক গ্রহ। কি বললেন? হয়ে গেছে? তারপরে আচ্ছা, আমরা একটা ছোট্ট 2 মিনিটের ব্রেক নেব। থ্যাংক ইউ। বলো। একটু বাইরে আসতে ভালো হতো না? হ্যাঁ। না, না, তোরা ফেলবি। তুমি ডোরা সরো। হ্যাঁ, হ্যাঁ, থাকো। খুব ভালো থাকুন। এই, সরো। খুব ভালো থাকবেন। খুব ভালো। একদম আপনার কাছে খুব ভালো হলো। আমাদের আর কেউ নেই, যেটা সত্যি কথা আপনিও জানেন। গাড়ি নিয়ে এসছেন তো? হ্যাঁ, গাড়ি এসছে। এরা কিছু দাবি টাবি করলো না? দরজাটা বন্ধ করে আমি তো অরিন্দমটা, আমি তো অরিন্দম বললাম অনলাইন করবে না, ক্যাশ করবে, যেটা বলবেন কোনো আপত্তি নেই তখন। যাক, এটা একটা খুব ভালো জিনিস হলো। সবটাই আপনার হাতে স্যার, মানে কি বলে, মানে লাইফ লাইনটা আপনার হাতেই চলছে। আপনি চাইলে ব্রেক হবে, আর আপনি চাইলে এটা বড় হবে। না না, বড় হবে, অনেক বড় হবে, সবকিছু সব ভালো হবে। এতটাই এর মধ্যে দিয়ে যাচ্ছি না, আপনাকে কি বলবো, বুঝতেই পারছি না। না, এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। কবে আসবে আপনার কাছে? ফোন করুন। ঠিক আছে। বাড়ির পুজোটা ওটা বলুন। একদম বেশি দিন হবে না। একদম একদম। আরে অনেক দাঁড়ালে পাওয়া যাবে না। ঠিক আছে, কিছু করেনি, সাবধানে ফিরুন। আচ্ছা, ওরা কিছু করেনি। ঠিক আছে। সাবধানে যান, খুব ভালো থাকবেন। আমি আপনার থাকবো ভালো, নিশ্চয়ই নিশ্চয়ই। তো একটু ডিফারেন্ট টাইপের ক্লাস। স্যার ভীষণ ভালো লাগলো ব্যাপারটা দেখে। হ্যাঁ, খুব সুন্দর ব্যাপার। যাই হোক, সবকিছু ফোকাস দিতে পারি না, কিন্তু এটা না দিয়ে পারলাম না। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তো আমাদের এতজন লোকের, আমরা সবাই স্পিরিচুয়াল, তো আমাদের এতজন লোকের শুভকামনা, আশা করা যায় এনাদের ফিউচার খুব ভালো হবে। খুব ভালো হবে। খুব ভালো। Right. তো আবার আমরা চলে আসি আমাদের পড়াশোনায়। আহ প্রথমে দেখুন, বুধ বক্রী থাকা মানেই হচ্ছে, এটা ইন্ডিকেট করে পার্শিয়াল নিউরো প্রবলেম। একটা বিষয় খেয়াল রাখবেন,
যখনই কোনো গ্রহ বক্রি হচ্ছে, সেই গ্রহটা যেন একটা প্রিভিয়াস লাইফের সঙ্গে কানেকশন ক্রিয়েট করবার চেষ্টা করে। তো এই যে প্রিভিয়াস লাইফের সঙ্গে কানেকশন ক্রিয়েট করবার চেষ্টা করে, ফলে এই জাতক বা জাতিকা, এদের ক্ষেত্রে বংশগত কিংবা পুরনো স্মৃতি রিকালেক্ট করবার টেন্ডেন্সি, সেই বিষয়গুলো দেখতে পাওয়া যায়। এবং যেহেতু বুধ তাৎক্ষণিক স্মৃতির কারক গ্রহ, ফলে ওই অল্প সময়ের জন্য পূর্বজন্মের স্মৃতিকে মনের মধ্যে নিয়ে আসবার একটা টেন্ডেন্সি, সেটাই মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। যদি বুধ বক্রী হয়, সেই ক্ষেত্রে এই জাতক খুব দ্রুত কোনো কিছু শিখতে পারে, কিন্তু সেই শিক্ষার যে লং টার্ম এফেক্ট, সে যে শিখলো, সেইটাকে শিখে সেটাকে কাজে লাগানো, সেটাকে বুদ্ধিমত্তার সাথে প্ল্যানিং করা, এটা কিন্তু মুশকিল হয়। এবং এই টাইপের জাতকদের আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে এরা খুব অস্থির মতি সম্পন্ন হয়। চটজলদি কোনো ডিসিশন নিয়ে সেটাকে স্টপ করে দেওয়ার একটা টেন্ডেন্সি, সেটা এদেরকে দেখতে পাওয়া যায়। ধরুন আজকে মাংসের দোকান খুললো, দুদিন পরে মনে হলো যে মাংসের দোকান তো ভালোই চলছে, যেগুলো বিক্রি হচ্ছে না, আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যেগুলো বিক্রি হচ্ছে না, এটাকে এই এই খণ্ডগুলোকে দিয়ে টিকিয়া বানিয়ে বিক্রি করি। টিকিয়া কিংবা পকোড়া, এই টাইপের জিনিস বানিয়ে বিক্রি। তো এবার ওইটা বানাতে গিয়ে ওখানে কনসেন্ট্রেশন দিল, আর এদিকে মাংসের দোকানটা আস্তে আস্তে কমতে শুরু করলো। এবার টিকিয়া বানাতে গিয়ে দেখলো যে এইখানে তো লোকজন আসছে, কিছু লোকজন আমাকে বলছে যে খাবারটা বাড়িতে দিয়ে আসো, তাহলে টিকিয়ার সঙ্গে যদি আমি একটু আরো দু একটা আইটেম অ্যাড করে দিই, তরকা রুটি, তাহলে হচ্ছে গিয়ে ওইটা ওরা খাবে। এবার তরকা রুটি অ্যাড করতে গিয়ে এদিকে মাংসের দোকান উঠে গেছে, আর ওইখানে হচ্ছে কি টিকিয়ার ব্যবসা শুরু করেছে, টিকিয়া বা ওই পকোড়া, এইগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে, তরকা রুটি শুরু করে। এবার তরকারুটি করতে করতে হঠাৎ একদিন দেখে দোকানে এসে একজন ওই তরকা খাচ্ছে, রুটি খাচ্ছে, আর তার সঙ্গে জমি বাড়ির এদিক ওদিক নিয়ে কথাবার্তা বলছে। এবারে জমি বাড়ি এই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে বলতে হঠাৎ তার মাথার মধ্যে এলো যে যদি আমি একটু দালালি করি, তাহলে হয়তো ভালো হয়। এবার রুটি তরকার ব্যবসা গেল, গিয়ে এবার সে দালালিতে ঢুকলো। একদম বাস্তব উদাহরণ, মানে চোখে দেখা ঘটনা। সে হচ্ছে এখন সে অটো চালাচ্ছে, তো সেই ভদ্রলোক। এবার সেটাও কতদিন কন্টিনিউ করতে পারবে, এটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। বকরি বুধ দুস্থানগত হওয়া, এটা ভীষণ খারাপ। বকরি বুধ যদি দুস্থানে চলে যায়, 6, 8, 12-তে চলে যায়, তাহলে কিন্তু নিজের বুদ্ধির কারণে নিজের জীবন নষ্ট করে। এই ভিডিও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকবার দেখতে হবে, তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। খুব টাফ ক্লাস আজকে। তো বকরি বুধ যদি দুস্থানগত হয়, নিজের দোষে শত্রু তৈরি করে, নিজের দোষে লোন নিয়ে নিজেকে বরবাদ করে, এবং নিজে বুদ্ধির ভুলে এমন কিছু অভ্যেস, এমন কিছু কাজের মধ্যে জড়িয়ে যায় যেখানে নিজেকে ঠিক রাখা মুশকিল। তাহলে 6 হচ্ছে শত্রু তৈরি করার ঘর, একটা দুস্থান। 8 হচ্ছে গিয়ে অ্যাডিকশন, লোন নেওয়া, মানি রিলেটেড মিসম্যানেজমেন্ট, সেগুলোকে ইন্ডিকেট করে। 12 হচ্ছে গিয়ে নিজেই নিজের ক্ষতি করছে। 12 হচ্ছে লগ্নের ব্যয় স্থান। 12 নম্বর ঘরটা হচ্ছে ব্যয় স্থান, কার ব্যয়? যার 12 তার ব্যয়। তাহলে 4 নম্বর হচ্ছে 5-এর ব্যয়, 6 নম্বর হচ্ছে 7-এর ব্যয়, 8 নম্বর হচ্ছে 9-এর ব্যয়। আমরা সবাই জানি 8 নম্বর ঘর হচ্ছে গিয়ে ভাগ্য হানির কারক গ্রহ, কারণ 8টাই হচ্ছে 9-এর দ্বাদশ। তাই 8 নম্বর ঘর 9 নম্বর ঘরের ব্যয় নির্দেশ করে। 8 নম্বর ঘরে যদি বাঘা বাঘা খারাপ গ্রহরা বসে থাকে, তাহলে তার ভাগ্য উন্নতি বাধাপ্রাপ্ত হয়। আমি কোনো এক সময় আপনাদেরকে একটি মেয়ের চার্ট দেখাবো, মেয়েটির চার্টে কোনো ভালো যোগ পাবেন না, সমস্ত শুভ গ্রহ দুস্থানগত হয়ে রয়েছে। মেয়েটির লেভেল, মেয়েটি এখন জার্মানিতে পড়াশোনা করছে, টোটালি ফ্রি অফ কস্ট, একটি টাকা খরচ নেই। তো এই যে জার্মানিতে পড়াশোনা করছে মেয়েটি, তো পুরোটা স্কলারশিপে। তাহলে কোথা থেকে এই স্কলারশিপটা এলো? ওই যে দুস্থান, যেখান থেকে লিকেজ হবে, যেখান থেকে ক্ষতি হবে, সেই ক্ষতির জায়গাগুলো ব্লক হয়ে আছে। সেই ক্ষতির জায়গাগুলোতে কোনো কিছু সেখান থেকে গ্রহগুলো ক্ষতি করতে পারছে না, কারণ ক্ষতির জায়গাগুলোতে শুভ গ্রহরা বসে রয়েছে। তার কারণেই মেয়েটা ইমপ্রুভ করে গেছে। যাই হোক, বকরি বুধ যদি 6, 8, 12-তে থাকে, সেটা ঘাতক। তবে যদি বকরি বুধ বৃহস্পতির সঙ্গে, চন্দ্রের সঙ্গে, শুক্রের সঙ্গে, শনির সঙ্গে
শুভ সম্পর্ক করে অবস্থান করে, তাহলে তার রিকভারি হয়ে যায়। আমরা জেনারেলি চাইবো না ছকে বকরি বুধ থাকুক, কিন্তু বকরি বুধ থাকলে পরে সেই লোকগুলো অদ্ভুত জেদি টাইপের হয়। তাদেরকে বোঝানো খুব মুশকিল। তারা যেন বাস্তবকে মানতেই চায় না। তাদের কিছু ইগো এত মারাত্মক অবস্থায় থাকে যাকে তারা কন্ট্রোল করতে পারে না। তো এই বিষয়গুলো আমরা দেখবো 6, 8, 12-তে বুধের ক্ষেত্রে বা বকরি বুধের ক্ষেত্রে। বুধ কিন্তু একমাত্র গ্রহ যে বছরে 3 বার বকরি হয়। আর কোনো গ্রহ কিন্তু আহ বছরে একবারের বেশি বকরি হয় না। বুধের ক্ষেত্রে আরেকটা গন্ডগোল আছে। বুধ এক রাশিতে বকরি হতে হতে আরেকটা রাশিতে যদি চলে যায়, তাহলে বুধের ক্যারেক্টারিস্টিক্সই পাল্টে। ও তো বাচ্চা মানুষ, মানে ছেলে মানুষ গ্রহ, বালক সুলভ আচরণ বুধের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে বুধ যখন এক রাশি থেকে বকরি হয়ে আরেক রাশিতে যাবে, তখন কিন্তু গন্ডগোল পাকবে। 2024 হচ্ছে একটা বিশেষ বছর, যেখানে বুধ এক রাশিতে বকরি হবে। আহ না, ভুল বলছি, এটা সম্ভবত 2025 বা 2023 এরকম একটা জায়গাতে রয়েছে বা হবে। যেখানে বুধ বকরি হয়ে অন্য কোনো রাশিতে যাবে না, যে রাশিতে বকরি হবে সেই রাশিতেই থাকবে। তো এবার বৃহস্পতির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো। শনির ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাই রাশি পরিবর্তন, বক্রি অবস্থায় আগের ঘরে চলে আসে। বৃহস্পতির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাবো না। বৃহস্পতি যে রাশিতে বক্রি হবে, বৃষতেই থাকবে। তো যাই হোক, বক্রি বুধ ব্রেনের শার্পনেস কে বাড়ায়। খুব ভালো করে এটা বুঝুন। বক্রি বুধ ব্রেনের শার্পনেস কে বাড়ায়, জাতকের বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে। কিন্তু জাতকের বুদ্ধির যে ধৃষ্টতা, তাকেও বাড়িয়ে দেয়। মানে বুদ্ধি আছে, কিন্তু শুভ বুদ্ধির পরিবর্তে অশুভ বুদ্ধিকে বাড়িয়ে দেয়। একটা যোগকে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। তো বুধাদিত্য যোগে, বুধাদিত্য যোগে জাতক অতিমাত্রায় বুদ্ধিমান। তো এই বুধাদিত্য যোগ, তার ক্ষমতা নষ্ট হয় যদি বুধটা বক্রী অবস্থায় থাকে। বুধ যদি বক্রী হয়ে রাহু যুক্ত থাকে, এটা একটা খুব ইম্পর্টেন্ট সূত্র। বুধ যদি বক্রী হয়ে রাহু যুক্ত থাকে, সেই জাতকের জীবনে কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, ছোট জিনিস চুরি যায়নি, এটা হতে পারে। এই বুধের সঙ্গে যদি রাহু এবং মঙ্গলের কানেকশন থাকে, তাহলে সে দলিল হারাবে কিংবা কোনো ডকুমেন্ট হারাবে, যে ডকুমেন্ট ভূমির সঙ্গে কানেক্টেড। এক ভদ্রলোক, সে তার বাড়ির খাজনা, মানে ট্যাক্স যেটা, সেই ট্যাক্স এসছে 84,000 টাকা। কারণ এটা হচ্ছে ফাইন। 84,000 টাকা তার ফাইন এসছে, যে এই জমিটার দীর্ঘ বহু বছর ধরে ট্যাক্স দেওয়া হয়নি। এবার সে বলছে আমি তো ট্যাক্স দিয়ে এসেছি। বলছে কাগজ দাও। সেই কাগজ সে হারিয়ে ফেলেছে। তো এই যে ঘটনা, সে পেপার হারিয়ে ফেলেছে। তাহলে কম্বিনেশন কি? রাহু মঙ্গল বক্রী বুধ। রাহু মঙ্গল বক্রী বুধ। 3 নম্বর ঘর ইন্ডিকেট করে আমাদের হাত, থার্ড হাউস। থার্ড হাউস কতটুকু? এই হাত দুটো বাড়িয়ে রইলাম, এই যে বেল্ট, এই বেল্ট পুরোটা এইখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে আমার থার্ড হাউস। পরিষ্কার? তাহলে এই যে থার্ড হাউস, এই স্পেসটুকু, এই স্পেসটুকু ইন্ডিকেট করে 3 নম্বর। 3 নম্বর ঘরের রাহু এবং বক্রী বুধের সম্পর্ক। সেই ক্ষেত্রে এই জাতকের মধ্যে অল্প অল্প চুরি করবার টেন্ডেন্সি তৈরি হয়। বেশ কিছু মানুষ আছে, কেমিস্ট্রি ল্যাবে গেছে, গিয়ে ওখান থেকে একটা টেস্ট টিউব একটা পানেল নিয়ে চলে এসছে। তো এই টাইপের টেন্ডেন্সি, এটা হচ্ছে গিয়ে বক্রী বুধ রাহু থার্ড হাউসের সম্পর্কে দেখতে পাওয়া যায়। আর বক্রী বুধ রাহু মঙ্গলে আমরা কি বললাম? জমি ভূমি ওরিয়েন্টেড পেপারস খুঁজে পাওয়া যাবে। বক্রী বুধ যদি চন্দ্রের সঙ্গে কোন রকম ভাবে সম্পর্ক করে, এবং জাতকের যদি বৃহস্পতি কোনোভাবে দুর্বল থাকে, সে লোক ডিসিশন নিতে পারবে না। তাহলে কুণ্ডলিতে বক্রী বুধ রয়েছে এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক, চন্দ্র হচ্ছে মন, আর চন্দ্র হচ্ছে ইমোশন, বুধ হচ্ছে ধী। আমার একটা কথা আছে না, ভর্গৌ দেবস্য ধীমহি। তো এই যে ধী, ধী মানে হচ্ছে বোধ,
বুদ্ধি, স্মৃতি, জ্ঞান ইত্যাদি সংমিশ্রণে তৈরি একটা অবস্থা। তো এই ধি, এইটা হচ্ছে গিয়ে গন্ডগোল করবে। তাহলে বক্রী বুধ, চন্দ্র, তার সঙ্গে দুর্বল বৃহস্পতি, ল্যাক অফ ডিসাইডিং পাওয়ার, ডিসিশন নিতে পারে না। আচ্ছা, তো উম, এরপরে হচ্ছে গিয়ে বক্রী বৃহস্পতি। বক্রী বৃহস্পতি হয়ে যাওয়ার পরে আমরা 5 মিনিট গল্প করি। আর নইলে আমরা শেষ করে তারপরে গল্প করবো 5 মিনিট। আজকে আমার খুব মজা লাগছে, মানে একটা বিশাল স্যাটিসফ্যাকশন, মানে কি বলবো, একটা আনলিমিটেড স্যাটিসফ্যাকশন, মানে এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তো এর এর হচ্ছে গিয়ে মানে কর্তৃত্ব, কর্তৃত্ব না, কৃতিত্ব, তার একটা বড় অংশ আপনারা দাবি করতে পারেন, অবশ্যই করতে পারেন। ফলে এটা এই যে একটা ছোট্ট মন্দির, মন্দিরে সেখানে একটা মানুষ এসে বিয়ে করছে, এই যে একটা স্যাটিসফ্যাকশন, এটা শুধু আমার নয়, এটা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড সবার একটা স্যাটিসফ্যাকশন। যাই হোক, বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে শান্তি, স্বস্তি, জ্ঞান, স্মৃতি, খাদ্য, পুষ্টি, সুস্থতা, বংশগতি, এই হচ্ছে মোটামুটি বৃহস্পতির কার্যকারী। বৃহস্পতি পড়বে, ঘাট 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 করে পড়বে, সব মুখস্থ করে নেবে। এই যে মুখস্থ করবার ক্ষমতা, এইটা বৃহস্পতি। এই যে খেলাম দিলাম, খাওয়ার পরে শরীরের পুষ্টিটা লেগে গেল, শরীরে খাওয়াটা লেগে গেল, বেশ শরীরটা আস্তে আস্তে স্থূল হচ্ছে, বৃহস্পতি। পড়াশোনা করছি, বইগুলো গুছিয়ে রাখছি, বৃহস্পতি। সিস্টেমে চলছি, বৃহস্পতি। মানুষকে ভালোবাসছি, এবার এটা কিন্তু প্রেম নয়, প্রেম হলো শুক্র। ভালোবাসি, বাবাকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো, বৃহস্পতি। সন্তান, বৃহস্পতি। কিন্তু খেয়াল রাখবেন, সন্তান উৎপাদন বৃহস্পতির নয়, সন্তানের চাহিদা। আমি আমার বংশকে বাড়িয়ে যাব, এই যে বংশ, আমার বংশ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বৃহস্পতি। সঙ্গে চন্দ্র। কিন্তু সন্তান উৎপাদনের যে যন্ত্রপাতির প্রক্রিয়া, সেখানে রয়েছে শুক্র এবং মঙ্গল, সেখানে কিন্তু চন্দ্রতন্ত্রের গল্প নেই। সেখানে হচ্ছে কি রয়েছে শুক্র, মঙ্গল, রাহু ইত্যাদি ইত্যাদি। কিন্তু সন্তান চাই, সেটা হচ্ছে বৃহস্পতি। প্রেম, সেখানে শুক্র মঙ্গল। কিন্তু প্রেমিক বা প্রেমিকার প্রতি যে স্নেহ, ধরুন প্রেমিক কিংবা প্রেমিকা যখন আহ খুব আহ শুধুমাত্র মেন্টালি অ্যাটাচড, যেটাকে বলা হয় প্লেটোনিক লাভ, সেরকম সম্পর্কে যখন রয়েছে, অ্যাক্টিভ প্ল্যানেট তিনি হচ্ছেন বৃহস্পতি। আমি এরকম বহু লোক দেখেছি যারা হচ্ছে গিয়ে বিবাহিত নন, তারা ভালোবাসেন, তারা একজন আরেকজনের জন্য 100% ডেডিকেটেড, কিন্তু বিয়ে করবে না, অন্য স্বামী স্ত্রীর থেকে অনেক ভালো অবস্থায় আছে। তাদের দায়বদ্ধতা অনেক বেশি, কিন্তু সেখানে শরীর একেবারেই গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে বৃহস্পতি। এইবার এই বৃহস্পতি হলেন বক্রী। ও, বৃহস্পতির আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে সমাজ সেবা এবং ত্যাগ, সমাজের জন্য ত্যাগ। একজন সাধক, সে জঙ্গলে গিয়ে বিরাট তপস্যা করছে, আর একজন সাধক, সে হচ্ছে গিয়ে নিজের পরিবারের যত্ন আত্তি করছে, এবং অল্প সময়ে সে ঈশ্বরের ইয়ে করছে, পুজো আর্চা করছে। তো মহাভারতে এরকম সাধকের আমরা গল্প পাই, যে একজন মহান তপস্বীকে কোনো একজন দেবতা তিনি বলেছেন, তুমি সাধনার পদ্ধতি জানতে চাইলে তুমি ওই ভদ্রলোকের কাছে যাও। এবং সেই ভদ্রলোকের কাছে গিয়ে দেখছে যে সেই ভদ্রলোক তো পুজো পাঠ কিছুই করে না, সে নিজের কাজ করে, নিজের কাজকর্ম করে সে বাবা মার সেবা করে। বলছে এটাই তো প্রকৃত পুজো, এটাই তো সাধনা, আমি আমার কর্মাকে গুরুত্ব দিয়েছি, তো সেটাই তো হচ্ছে গিয়ে সাধনা। এবং সাধনার ফলে আমি হচ্ছে গিয়ে আহ যে বৈরাগ্য, বা আমি যে আহ ঐশ্বরিক সুধা প্রাপ্ত হব, আমি যে অমৃত প্রাপ্ত হব, সেটা মানসিক দিক থেকে প্রাপ্ত হবে, শান্তি, স্বস্তি। তো সেইটা যে প্রাপ্তি, সেটা বৃহস্পতি করায়। এইবার বৃহস্পতি বক্রী হলো। বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে পড়বো না, ছোটবেলার সময় পড়বো না,
ছোট ছোট কাগজ নিয়ে যাব, মুখস্থ করব, অল্প করব, মুখস্থ আমার হয় না, আমি হচ্ছে গিয়ে কিছু দেখে লিখবো। এগুলো হচ্ছে সব বকরি বৃহস্পতির এফেক্ট। খাওয়া দাওয়ার সময় আমি ঝাল মশলা খাবো, সাত্বিক জিনিস খাবো না, আমার পেটে অ্যাসিডিটি হবে। অ্যাসিডিটি হলেও আমি আমার লোভ ছাড়তে পারবো না। বংশগতি বংশগতি মানি না। একাধিক রিলেশনশিপ, ভালোবাসা, সেখানে প্রেম আবার কি, শরীরই তো সব। বৃহস্পতি বক্রী, সে হচ্ছে কি উচ্চবিদ্যা, আমার দরকার নেই। পজিটিভিটি আছে প্রচুর, যেটাতে আমরা আসছি। বৃহস্পতি বক্রী, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কি দরকার আছে, আই এম কোয়াইট সাফিসিয়েন্ট টু মেনটেন মাই সেলফ। তো সেই ক্ষেত্রে আমি বৃহস্পতিকে বক্রী অবস্থা আমি একাই যথেষ্ট। পজিটিভিটি কোথায়? মার্গী বৃহস্পতি, আয় উন্নতি বাধা। মার্গী বৃহস্পতি বলছে কেন আয় করবি, কিসের জন্য আয় করবি, তোর লাইফের উদ্দেশ্য কি, কি হবে জীবনে, ওই তো মরবি কদিন পরে। তখন ইস সত্যি কথা তো, তাহলে আর দরকার নেই, আমি একটু ঘুমাই। বকরি বৃহস্পতি বলছে ঘুমাচ্ছিস কি রে, শিগগির দৌড়া, যা, গেলেই কাজ হবে। বকরি বৃহস্পতি আলস্য ত্যাগ করাবে, বকরি বৃহস্পতি ফাইট করতে শেখাবে, বকরি বৃহস্পতি স্যাক্রিফাইসের আগে বাধা দেবে। বলছে ভাই আবার কি, নিজে বাঁচলে বাবার নাম। বলছে ভাইকে জমি ত্যাগ করে দিয়ে আসবি কেন, তুই মরে গেলে তো ভাই পাবেই, তোরটা তোর কাছে রাখ, তারপরে ভাই যখন পাবে ভাই পাবে, সমস্যা কোথায়, কিন্তু তুই নিজেরটা ছাড়িস না। মার্গী বৃহস্পতি যে স্বার্থ চিন্তা পরিহার করায়, বক্রী বৃহস্পতি সেই স্বার্থ চিন্তা নিয়ে আসে। দুজন চাকরির পরীক্ষা দিতে গেছে, দুজনেই ইন্টারভিউ দিতে গেছে, মার্গী বৃহস্পতি বক্রী বৃহস্পতি। মার্গী বৃহস্পতি যা সত্যি তাই বলে আসবে। মার্গী বৃহস্পতি বলবে যে যদি আমি চাকরি পাই, আমি সবকিছু দেওয়ার চেষ্টা করব, আমি চেষ্টা করব কিভাবে আপনার কোম্পানি উপরে উঠবে। বকরি বৃহস্পতি বলবে আপনার কোম্পানিটা সেকেন্ডারি, আমি চেষ্টা করব কি করে আপনার কোম্পানি থেকে আমি বেশি আর্ন করতে পারবো, আপনার কোম্পানি আর্ন করলে আমি আর্ন করতে পারবো, এবং আপনার কোম্পানি যদি বড় হয় তাহলে আমি বড় হব, তাই আমি নিজে বড় হওয়ার জন্য চেষ্টা করব আপনার কোম্পানিকে বড় করতে। অবভিয়াসলি সেকেন্ড লোকটার প্রতি কোম্পানি ইমপ্রেসড হবে। বকরি বৃহস্পতি মিথ্যে কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এক ভুল বললাম, মার্গী বৃহস্পতি মিথ্যে কথা বলার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। বলে ছি 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 ছি, মিথ্যে কথা বলিস না, ভগবান আছে, পাপ দেবে। আর বকরি বৃহস্পতি বলবে যে ভগবানকে পরে বুঝে নেব, এখন কাজটা উদ্ধার কর, আগে কাজ উদ্ধার, পরে ভগবানের সঙ্গে কথা বলছি, পাপ করবো না, এখন যেটা করতে হবে সেটা আগে করি, কার্য উদ্ধার সবার আগে, আবার কার্য আগে, কর্মা পরে ধর্মা। আর মার্গী বৃহস্পতি বলবে ধর্মের পথ থেকে সরো না গো বাবা, ধর্মের দিকে চলো। তাহলে সন্তান উৎপাদনের ক্ষেত্রে এই যে আমরা প্লেটোনিক লাভ বললাম, সেখানে যখন এদের মনে হবে যে আমাদের সন্তান উৎপাদন করা দরকার, তখন মার্গী বৃহস্পতি বলবে যে একটা গুড সিচুয়েশন ক্রিয়েটেড হোক, এনভায়রনমেন্ট ইজ ভেরি নেসেসারি, পরিবেশের প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি, এবং পরিবেশ আমার যৌনতাকে নিয়ন্ত্রণ করে। বক্রী বৃহস্পতি বলবে কিসের আবার পরিবেশ রে, ওই তো একই ব্যাপার। মার্গী বৃহস্পতি যখন গর্ভে সন্তান আসবে, তখন সেটাকে ভাববে যে ঈশ্বরের আশীর্বাদ। আর বকরি বৃহস্পতি বলবে আর এটা তো আমার কর্মফল, আমার সন্তান। পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা এরকম, প্রতিবেশী পারিপার্শ্বিক পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম। বকরি বৃহস্পতি ভাষার ক্ষেত্রে অনেক দীপ্ততা দেয়, মার্গী বৃহস্পতি বলতে পারবে না অনেক কথা, বকরি বৃহস্পতির ভাবতে বলতে এক সেকেন্ডও লাগবে না। নিজের অধিকার অর্জন করতে চাইছেন, মার্গী বৃহস্পতি বারবার বাধা দেবে। আপনার মনে হবে লজ্জা আসবে, আমি বলবো, বললে কি হবে, কি ভাববে লোকে। বকরি বৃহস্পতি বলবে ভাববে তো ভাববে, আমি তো আগে বলি। মার্গী বৃহস্পতির কিছু পজিটিভিটি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাক্সিডেন্ট আটকাবার ক্ষমতা, যে কোনো কিছু খারাপ হচ্ছে সেটাকে কন্ট্রোল করবার ক্ষমতা, এটা মার্গী বৃহস্পতি দেয়। বক্রী বৃহস্পতির কিন্তু এই ক্ষমতা নেই। বক্রী বৃহস্পতি অশান্তিকে বাড়িয়ে দেয়। মার্গী বৃহস্পতি প্রচুর ভোগ থেকে জাতককে ব্লক করে দেয়, প্রচুর সোশ্যাল ওয়ার্ক করিয়ে দেয়। কিন্তু বক্রী বৃহস্পতি ভোগের মাত্রাকে বাড়িয়ে দেয়। বক্রী বৃহস্পতির ভোগ প্রদান করবার ক্ষমতা অনেক বেশি। মার্গী বৃহস্পতির কিন্তু সেই ভোগ প্রদান করবার ক্ষমতা নেই। মার্গী বৃহস্পতি ত্যাগী। মার্গী বৃহস্পতি সবকিছুকে অ্যাকসেপ্ট করতে পারে। আরেকটা ওয়ার্ড আমি ইউজ করব, সেটা হচ্ছে চাল। চাল মানে হচ্ছে যে কোনো বিষয়কে অর্জন করবার জন্য তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োগ। তো মার্গী বৃহস্পতি যে কোনো বস্তুকে অর্জন করবার ক্ষেত্রে বলবে সোজা পথে যাও, কোনো ইধার ওধারের দিকে তুমি তাকিও না, তুমি সোজা পথে হাঁটো। যা বাধা আসছে, যা সমস্যা আসছে, ঈশ্বর চাইলে সব হবে। আর মার্গী বৃহস্পতির বদলে যদি বক্রী বৃহস্পতি হয়, সে তার রাস্তা বানিয়ে দেবে। সে দরকার হলে ফাঁকিবাজি করবে, সে দরকার হলে তার পথকে প্রশস্ত এবং মসৃণ করবার জন্য সততার আশ্রয় নেবে। মার্গী বৃহস্পতি যতটা ভালো একজন সাত্ত্বিক লোকের পক্ষে, কিন্তু তামসিক বা রাজসিক লোকের পক্ষে বক্রী বৃহস্পতি কিন্তু ঠিক অতটাই ভালো। তাহলে বক্রী বৃহস্পতিকে কিন্তু আমরা ভালো বা খারাপ বলছি না। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, মার্গী বৃহস্পতি অত্যন্ত স্লো। মানে কবে সেই বিড়ালের ভাগ্যে শিকে ছিড়বে, আমি কাজটা করলাম, কবে ঘটনাটা ঘটবে, বসে আছি চাতক পাখির মতো। বক্রী বৃহস্পতি আজকেই হবে, যা করব আজকে, আজকে ডেট ঠিক করেছি, আজকে কাজটা করেই ছাড়ব। পরিষ্কার করতে পারলাম? হ্যাঁ, মোটামুটি। এরপরে হচ্ছে গিয়ে অবস্থান। আরো দুবার এটাকে পড়তে হবে, দুবার পড়বার পরে অবস্থান সাপেক্ষে প্রেডিক্ট করতে পারবেন। এবার এই ভিডিওটা কয়েকবার দেখতে হবে, একটু চার্টের সঙ্গে অ্যাটাচমেন্ট আনতে হবে, দেখে থেকে একটু বুঝতে হবে, এবং এদেরকে নিজের বাড়ির আশেপাশের কিছু লোকের সঙ্গে কম্পেয়ার করতে হবে। ধরুন আশেপাশে একজন লোক যাচ্ছে, খুব আহ জ্ঞানী টাইপের লোক, খুব সফট, খুব জ্ঞানী, একটু গায়ের রংটা ফর্সা, ওই লোকটাকে ধরে নিতে হবে। মোটামুটি যদি ঠিকঠাক হয়, পছন্দ যদি হয়, তাহলে ধরে নিতে হবে এটা হচ্ছে বৃহস্পতি। পাশের বাড়ির একজন ভদ্র মহিলা, মহিলাদের ক্ষেত্রে একজন আহ ভদ্র মহিলাই ধরি আমরা, দেখলে পরে একটু মনটা কেমন কেমন করে, এটাকে ধরে নিতে হবে শুক্র। এর যে রূপ, এই রূপের মধ্যে রয়েছে চরম অ্যাট্রাকশন। দেখতে ভালো মন্দ পরের কথা, দেখতে ভালো বা মন্দ, প্রচুর মানুষ রয়েছে যাদেরকে দেখতে ভীষণ ভীষণ সুন্দর, চরম নিখুঁত, বাট তাদেরকে দেখে অ্যাট্রাকশন আসে না। তাদেরকে দেখে মনে হয় বাবা কেমন নাকুচু, এরকম নয়, কালো বিশ্রী দেখতে, কিন্তু দেখেই মনে হয় না এটা ব্যাপারটা আছে। এরা হচ্ছে শুক্র। শুক্র যে সবসময় দেখতে ভীষণ সুন্দর হবে তার কোনো মানে নেই, কিন্তু শুক্রের মধ্যে থাকবে অ্যাট্রাকটিভনেস। এবার বক্রী শুক্র। বক্রী শুক্র কামনা বৃদ্ধির কারণ। বক্রী শুক্র অতৃপ্তির কারণ। বক্রী শুক্র কামনা বাড়িয়ে কামনার না পূর্ণ হওয়ার কারণে অতৃপ্তি সৃষ্টির কারণ। বক্রী শুক্র বিলাসিতা বৃদ্ধির কারক। বক্রী শুক্র স্বস্তি হানির কারক। বক্রী শুক্র আহ সেক্সুয়াল ডিজায়ার, সেক্সুয়াল ডিজায়ারকে অনেকটা বাড়িয়ে দেয়, মানে কামনার উগ্রতাকে বাড়িয়ে দেয়। কিন্তু বক্রী শুক্র কামনার যে কন্টিনিউটি, একটা মানুষের যে আহ কামনাকে ধরে রাখার ক্ষমতা, সেটাকে নষ্ট করে। বক্রী শুক্র নিজের স্যাটিসফ্যাকশন খুঁজবার চেষ্টা করে। না, আপনার বারবার আনমিউট হয়ে যাচ্ছে, কোনো কারণে মোবাইলে চাপ পড়ছে।
একটা মজার জিনিস আমি লক্ষ্য করি, যখন আমি পড়াই এই বক্রী গ্রহ, আমি অন্ততপক্ষে 4 বার পড়িয়েছি। এখানে 4 বারই ক্লাস করেছেন এরকম মানুষ আছেন, কিন্তু তারা নিঃসন্দেহে বলতে পারবেন 4 বারই পড়ানোর যে লেভেল সেটা বেটার হয়েছে। এবার আহ, যখন আমি পড়াই বিশেষ করে অ্যাস্ট্রোলজি, এখানে আমি নিজের স্যাটিসফ্যাকশনটা খুঁজি, কারণ আপনারা সবাই ভালোই বলেন। তো আমি আর কি এটা দেখেছি যে জ্যোতিষ শাস্ত্রটাকে আপনারা যত চর্চা করবেন, তত কিন্তু এর কোয়ালিটি বেটার 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 আরো বেটার হতে থাকবে। ফলে রেগুলার চর্চা, রেগুলার প্র্যাকটিস এবং বাস্তবের সঙ্গে এর কানেকশন ক্রিয়েট করবার চেষ্টা, সেটা আপনাদেরকে করতে হবে। তখনই কিন্তু বাস্তব মানে হচ্ছে কি, একটা লোক যাচ্ছে ওইটা যেন শুক্র। এবার ও যখন রিয়াক্ট করছে, ও যখন বাঁকা পথে চলছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে। এরপর আমরা আবার চলে আসি বক্রী শুক্রতে। বক্রী শুক্র ক্রিয়েটিভিটি কমায়, মার্গী শুক্র কিন্তু ভীষণ ক্রিয়েটিভ। বক্রী শুক্রের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কিছুটা কম, এবং ক্রিয়েটিভ সেন্স থাকলেও সেখানে কিন্তু ফেইলিওর দেখতে পাওয়া যায়। বক্রী শুক্র সেই স্ট্যামিনা নেই যে তার ক্রিয়েটিভিটিকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারবে। মার্গী শুক্রের থেকে বক্রী শুক্রের ক্রোধ অনেক বেশি। যা জন্মকুণ্ডলিতে শুক্র বক্রী আছে, চোখ বন্ধ করে বলতে পারবেন যে এই মানুষটার মাথা প্রচুর গরম। এই মানুষটার মাথা, সেটা হচ্ছে ভয়ঙ্কর। এইটা আপনারা মাথায় রাখতে পারবেন যে বক্রী শুক্র এর তেজকে প্রচন্ড ভাবে বাড়িয়ে দেয়। বক্রী শুক্র বিভিন্ন ধরনের বিলাসিতাপূর্ণ নেশার দিকে নিয়ে যায়। সেটা হতে পারে রেসের মাঠে যাচ্ছে, সেটা হতে পারে উম সে হচ্ছে গিয়ে কোনো একটা জুয়া বা এই টাইপের জিনিসের সঙ্গে ভীষণভাবে অ্যাডিক্টেড। এরকম টাইপের অ্যাডিকশনকে বক্রী শুক্র দিয়ে দেয়। এবং যেখানে প্রচুর ব্যয় হয়, একজনের কাছে মোবাইল ফোন রয়েছে, সে আরো দুটো মোবাইল ফোন কিনলো, ভালো মোবাইল রয়েছে, তার হচ্ছে গিয়ে আরো মোবাইল ফোন কিনবার ইচ্ছা। এই ব্যাপারগুলো বক্রী শুক্র দিয়ে থাকে। বক্রী শুক্রের প্রচন্ড অস্থিরতা, ক্রিয়েটিভিটি আছে, কিন্তু সেই ক্রিয়েটিভিটিকে ধরে রাখবার ক্ষমতা সেটা জাতকের মধ্যে নেই। এই বিষয়টাকে কিন্তু বক্রী শুক্র ভীষণ ভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বক্রী শুক্র ভীষণ অ্যাক্টিভ, কিন্তু সেই অ্যাক্টিভিটিকে ধরে রাখা, কন্টিনিউয়াসলি লড়াই করা, সেটা কিন্তু বক্রী শুক্র পায় না। বক্রী শুক্রের মধ্যে কন্টিনিউইটির একটা অভাব দেখতে পাওয়া যায়, মানে স্থিরতা, স্থিতিশীলতা, তার অভাব আমরা বক্রী শুক্রের মধ্যে দেখতে পাই। বক্রী শুক্র অত্যন্ত অ্যাগ্রেসিভ, কিন্তু বক্রী শুক্রের এই যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তার মধ্যে একটা লিমিটেশন রয়েছে। বক্রী শুক্রের যে অ্যাগ্রেসিভনেস, সেটাকে একটা আনলিমিটেড জায়গায় নিয়ে যাওয়া, এইটা কখনোই শুক্রের পক্ষে পসিবল হয় না। বক্রী শুক্রওয়ালা মানুষ, তারা কিন্তু সহজে শান্ত হতে পারেন না। বক্রী শুক্রের মধ্যে অস্থিরতা বেশি। শুক্রের মধ্যে রয়েছে প্রচন্ড রোগ নিরাময় করবার ক্ষমতা, কিন্তু বক্রী শুক্র এই ব্যাপারটা নেই। বক্রী শুক্র ঘুরতে প্রচন্ড ভালোবাসে। মার্গী শুক্রের মধ্যে কিছুটা হলেও স্যাক্রিফাইস আছে, কিন্তু বক্রী শুক্রের মধ্যে একেবারেই সেই স্যাক্রিফাইস নেই। মার্গী শুক্র জাতক বা জাতিকা জীবনে বেশ কিছু করেছে, কিন্তু বক্রী শুক্র যাই করেছে সেটা সে ধরে রাখতে পারে। এইটা হচ্ছে বক্রী শুক্রের স্পেশালিটি, যে অনেক আয় করেছে কিন্তু সেটাকে সে ধরে রাখতে পারে। এইখানে সে হচ্ছে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলেছে। এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, করে একটা এক্সাম্পল দেখাই একটু।
দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে ভদ্র মহিলা, এই ভদ্র মহিলা 1986-এ জন্ম। এর কুণ্ডলিতে আপনারা লক্ষ্য করুন, লগ্নে বৃহস্পতি রয়েছে। 23 নম্বর নক্ষত্র, বুঝতেই পারছেন, মানে 6.5 ডিগ্রির কমে থাকবে। আর বৃহস্পতি 29 ডিগ্রিতে। তো বৃহস্পতি লগ্নের দিকে মুভ করছে। এই ওয়ার্ডটুকু পরিষ্কার? হ্যাঁ, তার মানে হচ্ছে বৃহস্পতির কিছু পজিটিভ এফেক্ট এই মেয়েটি পাবে। এবার বৃহস্পতিটা বক্রী, ফলে এর যে স্যাটিসফ্যাকশন, এর যে রিলেশনশিপ, এর যে বৃহস্পতি সুলভ চিন্তা ভাবনা, এর যে সুস্থ একটা ম্যারিড লাইফ, সবকিছু ঘটে গেছে। এর মধ্যে শান্তি স্বস্তি বলে কিছু নেই, কিন্তু এর মধ্যে চরম স্ট্যামিনা। এ প্রফেশনাল লাইফে বিরাট সাকসেসফুল। এই মেয়েটা কম বয়সে ইউএসএ তে সেটেল হয়ে গেছে, পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেয়ে গেছে। প্রচুর টাকার মালিক। কিন্তু বাস্তব জীবনে, কর্মজীবনটা বাদ দিলে, যেটা হচ্ছে কি আমাদের শান্তি, সুখ, পরিতৃপ্তি, এর যে জায়গাটা, এর যে ক্ষেত্রটা, সেই জায়গাটাতে এই মানুষটা পুরোপুরি ব্যর্থ। সেই জায়গাটা পুরো খালি হয়ে গেছে। সেই ক্ষেত্রে যেখানে এর আহ বিবাহের জায়গা, সেই জায়গাটাতে এ কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করতে পারে না। প্রচন্ড ফিকল মাইন্ডেড। কখনো চাকরি, কখনো ব্যবসা, কখনো এটা, কখনো ওটা, কখনো সেটা, এই সমস্ত করে কাটিয়ে দিচ্ছে। প্রচন্ড রাগী। ফলে এর যে ম্যারেড লাইফ, যে সময় আমার কাছে প্রথম এসেছিল সেই সময় বিয়ে হয়নি। পরবর্তীকালে বিয়ে হয়, মোটামুটি 6 মাস ম্যারেড লাইফ ছিল। তারপরে হচ্ছে গিয়ে এই মেয়েটির সেপারেশন হয়ে যায়, এবং তারপরে তারা হচ্ছে গিয়ে সেপারেটলি থাকে। এবং অদ্ভুতভাবে যখন এদের সেপারেশন হয়ে গেছে, তখন এরা খুব ভালো বন্ধু হিসেবে রয়েছে। কিন্তু যখন এদের মধ্যে আহ বৈবাহিক সম্পর্ক ছিল, সেই সময় কিন্তু এরা একে অপরকে সহ্যই করতে পারে। এবং অ্যাট প্রেজেন্ট আমার সঙ্গে যবে লাস্ট দেখা হয়েছে, সেই সময় এরা দুজন দুজনের ভীষণ ভীষণ ভালো বন্ধু। এই যে এনার্জি, এই যে একটা জায়গা অ্যাচিভ করা, এটা এই মানুষটার 3টে বকরি গ্রহ করে দিচ্ছে। এবার আরেকটা বকরি গ্রহ আমরা দেখবো। এই মেয়েটির ডেট অফ বার্থ টাইম দেখুন, 1997। 1997 এই টাইমের একটা হরোস্কোপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শনি বৃহস্পতির ক্ষেত্র বিনিময়। তাহলে শনি বৃহস্পতি এরা একে অপরের মধ্যে ক্ষেত্র বিনিময় করে রয়েছে, এবং এই ক্ষেত্র বিনিময়ে দুটো গ্রহই তারা বক্রী হয়ে রয়েছে। মার্গী শনি হলে কি করতো? মার্গী শনি হলে একদম ঠান্ডা প্রকৃতির মেয়ে, অর্থোডক্স টাইপের মেন্টালিটি। মার্গী শনি দেখতেও খুব খারাপ নয়, কিন্তু বকরী শনি কিন্তু রূপকে নষ্ট করার চেষ্টা করে। এটা একটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি একাদশে, আমরা কি বলি ভীষণ ভালো কম্বিনেশন। একাদশে বৃহস্পতি, ও কি ভালো মানুষ। কিন্তু এর কোনোটাই হয়নি। এই মেয়েটি একাধিক রিলেশনশিপে জড়িয়েছে, প্রচন্ড অ্যাগ্রেসিভ, প্রচন্ড কামুক প্রকৃতি। এবং তার সঙ্গে সঙ্গে এই মেয়েটি আহ বয়স দেখতেই পাচ্ছে 97। এ মোটামুটি 8 বছর, 7 বছর আগে এর তৃতীয় বিয়ে করেছে। আর প্রেমের হিসেব নিকেশের মধ্যে আমরা যাচ্ছি না। তার সঙ্গে নেশা বিভিন্ন ধরনের, সেগুলোতে অ্যাডিক্টেড হয়েছিল। সেই জায়গা থেকে মোটামুটি এ নিজেকে গুটিয়ে গুছিয়ে নিয়েছে। মানে সেই রকম ভয়ঙ্কর অবস্থা সেখানে এই মুহূর্তে নেই। এ এখন ভালো আছে, এবং স্বামীর সঙ্গে রয়েছে, দুটো বাচ্চা হয়েছে। কিন্তু তার আগের যে সিস্টেম, এখনো প্রচুর প্রচন্ড অশান্তি, মারাত্মক অশান্তি, কিন্তু তার সত্ত্বেও আগের যে সিস্টেম সেটা কিন্তু একদম সহ্য করবার মতো নয়। এবার আমাদের একটা খুব ভালো ছক। এটা এটা দেখুন, এটা আপনাদের পড়া যাচ্ছে নামটা?
বিশাল হ্যাঁ ব্যাপার স্যার, তো সিএম। স্যার। হ্যাঁ সিএম স্যার, সিএম। মাননীয়। বোঝা যাচ্ছে। তো এইখানে দেখুন, এই চার্টে মেবি টাইমে গন্ডগোল আছে, হতেই পারে টাইমে গন্ডগোল, কিন্তু ওনার যে ফেস, তাতে আমার মনে হয়নি কখনো যেখানে টাইমে গন্ডগোল আছে। ওনার যে উগ্রতা, ওনার যে রূঢ়তা, তাতে আমার কখনোই মনে হয়নি যে ওনার মেষ লগ্ন ছাড়া আর কোনো লগ্ন হতে পারে। আর সিংহ মনে হয়নি আমার, সিংহের না এক্সপ্রেশনটাই আলাদা। এটা হচ্ছে গিয়ে মানে ওই খ্যাক 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 হচ্ছে, এরকম টাইপের। হুম। যেমন টিচারদের বলে দিয়েছিল বেশি ঘেঘু করলে ডিএ পাবেন না, তো এরকম টাইপের আর কি। হ্যাঁ, তো এই মানুষটার কুণ্ডলিতে আপনারা দেখতে পাচ্ছেন 4th হাউসে বৃহস্পতি বসে আছে। 4th হাউসে তুঙ্গ বৃহস্পতি বসে রয়েছে, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র দ্বিতীয় বসে রয়েছে। ফলে এর তো স্বামী, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে সুখী সংসার করা উচিত। একাদশপতি দশমপতি শনি সপ্তমে তুঙ্গ হয়ে রয়েছে। এই একা বক্রী বৃহস্পতি পুরো সাংসারিক সুখ টুখ সব নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই বক্রী বৃহস্পতি ওনাকে হিউজ স্ট্যামিনা দিচ্ছে। চতুর্থ ভাব মানে হচ্ছে আসন, সেই আসনকে স্ট্রং করে দিয়েছে। আর বৃষ রাশিতে চন্দ্র বসে রয়েছে কৃতিকা নক্ষত্রে, এ তো ভয়ঙ্কর, মানে প্রচন্ড স্ট্রং। এর কোনো ইয়ে নেই, মানে এর আনলিমিটেড স্ট্রং। এবার এইখানে দেখলে পরে একটা জিনিস দেখতে পাবেন, শুক্র শনি মঙ্গলের সম্পর্ক, এটা একটু লক্ষ্য করে নিন। শুক্র শনি মঙ্গল এর সম্পর্ক। আমাদের একজন খুব প্রিয় শাস্ত্রী, খুব প্রিয়, আমাদের খুবই প্রিয় একজন শাস্ত্রীজি, আমি আর নামটা করছি না, তাদের মেষ লগ্ন এবং অষ্টমে শুক্র। আপনারা অনেকেই জানেন, মেষ লগ্ন এবং অষ্টমে শুক্র, কোকড়া কোকড়া চুল। তো যাই হোক, আহ এই মেষ লগ্ন অষ্টমে শুক্র, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং চার্ট। এটা অনেক হিউজ পাওয়ার দেয়। আর অষ্টমের শুক্র কিছু দিক নষ্ট করে, আর কিছু দিকে অত্যন্ত পাওয়ারফুল করে দেয়। যাই হোক, চতুর্থে বক্রী বৃহস্পতি, এবং সেই বক্রী বৃহস্পতির দৃষ্টি পড়েছে শুক্রের উপরে। এই যে বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে পড়লো, শুক্রকে কিন্তু ও নেগেটিভলি মারাত্মক স্ট্রং করে দিল। এর সঙ্গে সঙ্গে বেশ লগ্ন, বৃষ রাশি, মঙ্গল একাদশে থেকে চন্দ্রের ওপর মোটামুটি একটা দৃষ্টি দেওয়ার মতো ব্যবস্থা করেছে। যদিও মঙ্গল রাশি সন্ধিতে আছে, কিন্তু মঙ্গল অত্যন্ত প্রভাব বিস্তারকারী গ্রহ হিসেবে আমরা মঙ্গলকে ট্রিট করব। আর যেহেতু মঙ্গল রাশি সন্ধিতে রয়েছে, তাই মঙ্গলের প্রভাব কেতুর উপরে পড়বে, চতুর্থ দৃষ্টি কেতুর উপরে পড়বে। আর এইখানে হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে রাহুর লগ্নের উপরে দৃষ্টি, আর বৃহস্পতির দৃষ্টি শুক্রের উপরে। তো এই চার্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। নবমপতি তুঙ্গ হয়েছে চতুর্থে, নবমের অষ্টমে, এবং এই বৃহস্পতি বক্রী হওয়া, এইটা কিন্তু ওনাকে হিউজ পাওয়ার এনে দিয়েছে। এবং উনি অপ্রতিরোধ্য, কাউকেই কিছু পরোয়া করেন না, কাউকেই কিছু ইয়ে করেন না, এবং ভয়ঙ্কর তার স্ট্যামিনা, মানে কোনো কিছুই আমাকে আর টলাতে পারবে না, আমি আলটিমেট, এই মেন্টালিটি নিয়ে উনি চলেছেন। এবং ওনাকে বলা হয় সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো। তো এই সুপ্রিমো ওয়ার্ডটা, এটা কিন্তু হাবিজাবি ওয়ার্ড নয়, এই সুপ্রিমো ওয়ার্ডটা ওনার সঙ্গে যায়। এবং দিস রেট্রোগ্রেড জুপিটার গিফটেড হার দ্য ওয়ার্ড সুপ্রিমো। বৃহস্পতি ওনাকে উপহার দিয়েছে, তুমি হচ্ছে কি সুপ্রিমো হবে। এবং এই তৃণ, এই যে ওনার দল, তার যে উনি বিরাট পাওয়ারফুল একটা ব্যাপার, এবং মোটামুটি ভারতবর্ষীয় রাজনীতিতে ওনার বিরাট ক্ষমতা, এই ক্ষমতার উৎস সেটা কিন্তু হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তার বক্রী অবস্থা। তো যাই হোক, মোটামুটি আমরা আহ বুঝেই ফেললাম ব্যাপারটা। তো বৃহস্পতির অবস্থা, অবস্থান ইত্যাদি আমরা বুঝে ফেললাম। বক্রী অবস্থা, বক্রী গ্রহ, 5টা গ্রহ নিয়ে আমরা পড়েছি। এই 5টা গ্রহকে নিয়ে ধীরে ধীরে খুব ভালো করে পড়বার চেষ্টা করুন আপনারা। প্রত্যেকটা গ্রহকে নিয়ে নিখুঁত ভাবে চর্চা, গ্রহদের কারকতাকে উপলব্ধি করা। আর তার মধ্যে এখন কিন্তু প্রচন্ড ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকমের ভাইরাস, নিজেদেরকে খুব যত্ন করে রাখবেন, নিজেদেরকে প্রোটেকশন নিজেরাই দেবার চেষ্টা করবেন, এই আর কি। আমাদের একজন সহশিক্ষার্থী, তিনি পক্সে আক্রান্ত হয়ে পড়েছেন,
চিকেন পক্স হয়েছে। তো আমরা তার দ্রুত আরোগ্য কামনা করব এবং মনের ভেতর থেকেই কামনা করব। যাই হোক না কেন, রেট্রোগ্রেড গ্রহ এর রেজাল্ট বোঝা কিন্তু রিয়েলি টাফ। তো আপনাদেরকে ধীরে ধীরে এর ভেতরে প্রবেশ করতে হবে। আজকেই যে আপনারা পুরোটা বুঝতে পারবেন তা একেবারেই নয়, এবং বারবার ভিডিওটাকে দেখবার পরে আপনারা বুঝতে পারবেন রেট্রোগ্রেড গ্রহদের এফেক্ট, ইম্প্যাক্ট। তো সুতরাং আহ বক্রী গ্রহ সম্পর্কিত আলোচনা আজকে আমরা স্টপ করলাম, এবং বক্রী গ্রহ নিয়ে আমরা আবার সুদূর ভবিষ্যতে ভাবনা চিন্তা করব। আমাদের এই পার্টের টপিকটা শেষ হলো। এরপরে আমাদেরকে নক্ষত্র এবং নক্ষত্র সম্পর্কিত বিভিন্ন বিষয় পড়তে হবে। আহ এর পরের দিন আমাদের মূলত আমাদের শেষের দিকে আমরা চলে এসেছি। কিছু রুলস আছে, কিছু প্রেডিকশন, কিছু নক্ষত্র ওরিয়েন্টেড প্রেডিকশন, এই সমস্ত আমরা করব। নক্ষত্র নিয়ে কিছু জেনারেল ইভেন্ট রয়েছে এবং নক্ষত্রের ডিটিং ইনক্লুডিং পুরাণ কাহিনী, সেইগুলো আমাদেরকে পড়তে হবে। আজকে পড়াশোনার মধ্যে প্রচুর ডিস্টারবেন্স হয়েছে, আমি বারবার ছোটাছুটি করেছি। তো আজকে আমার যিনি লাস্ট ক্লায়েন্ট ছিলেন, ওনারা এসছেন জন্মকুণ্ডলী নিয়ে। মেরিটিক চার্টটা আমি প্রথম দেখলাম, দেখবার সঙ্গে সঙ্গেই দেখলাম যে বৃহস্পতি বক্রী রয়েছে। বিবাহিত জীবন, বৃহস্পতি বক্রী রয়েছে, রেজাল্ট দুটো। একটা হচ্ছে স্বামীর সঙ্গে অশান্তি, 2 নম্বর হচ্ছে বাচ্চা হচ্ছে না। একদম মানে সিম্পল কনসেপ্ট, জাস্ট 8 মিনিটে কমপ্লিট। বাচ্চা হচ্ছে না, রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহু বৃহস্পতি আসছে, বৃহস্পতি ওর 5th হাউসে প্রবেশ করবে। সেটা হচ্ছে ওই বৃহস্পতি মিথুনে যাবে মে মাসের কত একটা তারিখ, আই থিঙ্ক 5 তারিখ বা এরকম একটা তারিখ বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে। এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি ওর পঞ্চমে বৃহস্পতি ঢুকবে। দশা রাহু বৃহস্পতির আসবে, কুম্ভ লগ্ন, একাদশপতি দ্বিতীয়পতি বৃহস্পতি, পরিবারের রেশন কার্ড, তার সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা বাড়বে এবং ভদ্রমহিলার সন্তান প্রাপ্তি হবে। এর সঙ্গে আমি দুটো ছোট্ট টোটকা দেবো আজকে স্পেশাল। প্রথম হচ্ছে কি, সবাই হাতকে এরকম করুন যে একদম রদ্দা, একে বলে রদ্দা, যে খাপাক করে দেবো। এইবার দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে দেখুন, লক্ষ্য করুন হাতের এই যে জায়গাটা, যেখান থেকে হৃদয় রেখা শুরু হয়েছে, এই হৃদয় রেখায় দেখুন আপনাদের প্রত্যেকের একটা মাছের মতো, মাছের কাটার মতো চিহ্ন আছে, আছে তো? হ্যাঁ আছে স্যার, আছে। আছে। হ্যাঁ স্যার। ওই রেখাটা আছে মানে আপনার সন্তান ধারণ করবার যথাযথ যোগ্যতা আছে, স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজিক্যাল যোগ্যতা সেটা আপনার মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে গিয়ে কোড়ে আঙ্গুলটাকে নিজের দিকে দেখুন, বা হাতটা সোজা করে এইভাবে দেখবেন। এইভাবে দেখবার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কোড়ে আঙ্গুলটা সোজা আছে, তাহলে এই মানুষটার সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তাহলে এই দুটো জিনিসে যদি গন্ডগোল থাকে, তাহলে আমরা মোটামুটি বলতে পারি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। তাহলে দুটো ছোট্ট ছোট্ট টিপস, হৃদয় রেখার শুরুতে মাছের কাটার মতন একটা চিহ্ন, 2 নম্বর হচ্ছে কোড়ে আঙ্গুলটা সোজা। এই দুটো দেখবার পরে আর দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র পরিষ্কার, 2 নম্বর হচ্ছে কি বুড়ো আঙ্গুলটা স্ট্রেট, সুন্দর। বুড়ো আঙ্গুল এরকম খোঁচা খুচি কাটা ভাঙা এই সমস্ত নেই, মানে শুক্র বৃহস্পতি ভালো, বুধের আঙ্গুল সোজা, আর হচ্ছে গিয়ে হৃদয় রেখায় বংশ বিস্তারের লাইন। তাহলে এই দেখা গেল, মোটামুটি কনফার্ম হয়ে যান সন্তান হবে। মেয়ের ক্ষেত্রে দেখে নিলেন, চলে আসুন ছেলের ক্ষেত্রে। ছেলের ক্ষেত্রে এরকম করে হাত বোলাবেন। মেয়েদের হাত দেখা খুব কঠিন, হাত দিয়ে টাচ টাচ তো করা যায় না, ওদের হাত দূর থেকে দেখতে হয়। মেয়েরা মেয়েদের হাত দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ছেলেদের হাতে লক্ষ্য করুন, বুঝতে পারছেন হাতটা কিভাবে ধরেছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এইবার এর উপরে আপনার হাত দিন, দিয়ে এইভাবে স্পর্শ করে তুলুন, এইভাবে, বোঝা যাচ্ছে? আদর করে। হুম। এই করতে করতে ঠিক বুড়ো আঙ্গুলের যে শুক্র ক্ষেত্র, এই জায়গাটা, এই জায়গাটাতে দেখবেন একটা বাম্পার রয়েছে, মানে স্পিড ব্রেকার। এই জায়গাটা হঠাৎ করে উঁচু হয়ে গেছে, এই আস্তে আস্তে এই জায়গাটা উঁচু হয়েছে। ঠিক উঁচুটার, ঠিক উঁচুটা শুরু হচ্ছে, তার আগে একটা গর্ত, ঠিক উঁচুটা শুরু হচ্ছে তার আগে একটা গর্ত। যদি
এই গর্তটা দেখতে পান, তাহলে চোখ বন্ধ করে বলুন যে এই পুরুষের স্পার্ম মোটিলিটি, স্পার্ম কাউন্ট কমেছে, তার মানে বাচ্চা হতে প্রবলেম হবে। আর যদি দেখেন ওরা ঠিকঠাক আছে, তাহলে হচ্ছে গিয়ে বলতে হবে যে কোনো প্রবলেম নেই, দশার জন্য, সময়ের জন্য সন্তান প্রাপ্তিতে বাধা আসছে, নিশ্চিন্তে থাকো, হবে ভালো দশা, ভালো গোচর, তোমার কোলে সন্তান, ভগবানের আশীর্বাদ। যাই হোক, আজকের ক্লাসটা আশা স্যার করি। স্যার এই জিনিসটা আরেকবার রিপিট করবেন? না, তাহলে মিষ্টি খাওয়াতে হবে নিশ্চয়ই খাওয়াবো স্যার। একটু সবাইকে। একটু আগে পেলেন। সবাইকে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এই যে হাতের এই জায়গাটা, এই যে বুড়ো আঙ্গুলটা, এই যে হাতটা এসে বুড়ো আঙ্গুলের অস্থিটা শুরু হয়েছে, এখানে আমি একটা উঁচু জায়গা পাবো, এখান থেকে এসে উঁচু জায়গা পাচ্ছি, তাহলে এখান থেকে এসে আমি পাহাড়ে উঠবো। এবার পাহাড়ে উঠবার আগে যদি আমি একটা গর্ত পাই, পাহাড়ে উঠবার আগে যদি আমি একটা গর্ত পাই, এখানে যদি নিচু হয়ে যায়, বসে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই মানুষটার স্পার্ম কাউন্ট, স্পার্ম মোটিলিটি এইটা কমেছে। স্পার্ম মোটিলিটি মানে হচ্ছে গিয়ে স্পার্মের যে ল্যাঞ্চটা আছে না, যেটাকে ফ্ল্যাজেলা বলে, সেটা হচ্ছে গিয়ে ল্যাঞ্চ নেড়ে নেড়ে তো ওভামের দিকে এগোবে। যদি মোটিলিটি কম হয়, তাহলে ওভাম পর্যন্ত পৌঁছবার আগে স্পার্ম গুলো নষ্ট হয়ে যায়। তাহলে যদি এরকম স্পার্ম গুলো নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে সন্তান হয় না। তাই স্পার্মের কাউন্ট এবং মোটিলিটি এটা দুটোই কিন্তু দরকার। ফিজিক্যাল পাওয়ার যথেষ্ট রয়েছে, কিন্তু এই বিষয়গুলোর যদি ঘাটতি থাকে, তাহলে সেটা সন্তান উৎপাদনে বাধা সৃষ্টি করবে। তাহলে যদি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে গর্ত হয়ে যায়, তাহলে আমরা বলবো যে পুরুষ মানুষটার সমস্যা রয়েছে, এবং তার কারণে আমাদের আহ সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা। তো এটা বললে পরে পুরুষ মানুষটা রেগে যেতে পারে, রেগে গিয়ে বলতে পারে কি বলছেন, আমার ওয়াইফ তো বিরাট স্যাটিসফাইড, কিন্তু ওনার ওয়াইফ স্যাটিসফাইড, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু স্পার্ম যারা যারা হচ্ছে গিয়ে সন্তান উৎপাদন করবে, তারা হচ্ছে গিয়ে দুর্বল। উনি দুর্বল নন, কিন্তু ওনার যে শুক্রাণু, তারা দুর্বল। তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকেই মানতে চান না, জানতে চান না। তো সেই ক্ষেত্রে সন্তান প্রাপ্তিতে বাধা আসে। তো যাই হোক না কেন, সে আসলে ডাক্তার ঠিকঠাক করবে, আমরা থরি না করবো। তাহলে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আহ আমাদেরকে এটা বুঝতে হবে। তাহলে মোটামুটি ঝঞ্ঝাট অশান্তি হলেও আজকের ক্লাসটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। এবার খুব প্রথম ভালো ক্লাস হয়েছে স্যার আজকে। রেকর্ডিংটাকে আমি অফ করি।